আলহামদুলিল্লাহ আমাদের মনোনয়নপত্র আমার মনোনয়নপত্র বৈধ হয়েছেন, বৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি আমি আমাদের দেশনেত্রী মরহুমা জনাবা বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছি। রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলমিন যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা আশা করি একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন, অবাধ ও নির্বাচন হবে এবং এখানে সবাই আমরা প্রতিক্রিয়া করব যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। প্রশাসন যাতে, আমি গতবারও বলেছি এবারও বলছি, প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে এবং কক্সবাজার ৩ অথবা কক্সবাজার জেলা যাতে একটা অনুসরণীয়, অনুকরণীয় এবং সমাদৃত নির্বাচন, এছাড়া বাংলাদেশে যাতে সমাদৃত হয় এই নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত ইনশাল্লাহ ভালো আছে। ওই প্রশাসন মনোনয়নপত্র দাখিল বৈধ অবৈধ ঘোষণার সময় দেখলাম যে প্রশাসন খুব চুলছোড়া বিশ্লেষণ করে এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম কানুন এগুলো দেখে শুনে বৈধ এবং অবৈধ ঘোষণা করছে। না, এটা তো বললাম এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত প্রশাসন আমাদের নিরপেক্ষই মনে হচ্ছে, যাতে এটা অটুট থাকে আর কি, সামনে অটুট। আমরা চিহ্নিত করছি, কতটা ঝুঁকিপূর্ণ হয় এটা এখনও তো বলা যাচ্ছে না, চিহ্নিত। তবে অনেক ভোট কেন্দ্রে যেখানে লোকসংখ্যা বেশি ওইখানে ভোট কেন্দ্র না হয়ে যেখানে লোকসংখ্যা কম ওইখানে ভোট কেন্দ্র হয়েছে। নিশ্চয়ই ওদের কিছু ক্যাটাগরি আছে যে কোথায় ভোট কেন্দ্র হবে, কোথায় ভোট কেন্দ্র হবে, এগুলো আমরা যাচাই বাছাই করছি। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে ভোট দেয় ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো আশা করি।